হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা থেকে বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করেছিলাম। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। আমরা জানব বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা সম্পর্কে। বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল বৈশিষ্ট্য হচ্ছে সংযুক্তিকরণ ও অন্তর্ভুক্তি। কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করতে হলে অপরাপর জ্ঞাত ঘটনা ও নিয়মের সাথে তার সাদৃশ্য খুঁজে বের করতে হবে। তাই যে ঘটনা বা নিয়মকে অন্য কোনো ঘটনা বা নিয়মের সাথে সংযুক্ত করা যায় না বা তার মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না, তার ব্যাখ্যাদান সম্ভব নয়। বন্ধুরা, বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাগুলো হলো: এক, চেতনার মৌলিক অবস্থান সমূহকে ব্যাখ্যা করা যায় না। বর্ণ, গন্ধ, স্বাদ, তাপ, শব্দ ইত্যাদি মৌলিক সংবেদনগুলোর একটির সাথে অপরটির কোনো সাদৃশ্য নেই। বর্ণের সাথে গন্ধের কোনো সাদৃশ্য নেই। বর্ণের নিয়মকে গন্ধের নিয়মের সাথে সংযুক্ত করা যায় না, তাই এদেরকে ব্যাখ্যা করা যায় না। দুই, মনের মৌলিক অনুভূতি সমূহকে ব্যাখ্যা করা যায় না। মনের এমন কিছু কিছু অনুভূতি আছে যাদের প্রত্যেকটি একক ও অনন্য, যেমন সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ ইত্যাদি। এদের একটিকে অন্যটির সাথে সংযুক্ত করা যায় না বা তুলনা করা যায় না, তাই এদের ব্যাখ্যাদান সম্ভব নয়। তিন, জড় পদার্থের মুখ্য গুণসমূহকে ব্যাখ্যা করা যায় না। এই ধরনের গুণ হচ্ছে বিস্তৃতি, আকৃতি, ওজন, গতি ইত্যাদি। এই গুণগুলোর প্রত্যেকটি স্বতন্ত্র, এদের একটির সাথে অপরটির কোনো সাদৃশ্য নেই। বন্ধুরা, এদের একটিকে অপরটির সাথে সংযুক্ত প্রকৃতির মাধ্যমে করা যায় না, তাই এদেরকে ব্যাখ্যা করা যায় না। চার, মৌলিক বা পরম নিয়মকে ব্যাখ্যা করা যায় না। পরম নিয়ম ব্যাপকতম নিয়ম। এরূপ একটি নিয়মকে উচ্চতর কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। এরূপ কোনো নিয়মকে অন্য কোনো নিয়মে রূপান্তরিত করা যায় না। যেমন প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নীতি ইত্যাদি মৌলিক নিয়মের অনুরূপ বা উচ্চতর কোনো নিয়ম নেই, তাই এদেরকে ব্যাখ্যা করা যায় না। পাঁচ, বিশিষ্ট বস্তুর নিজস্ব বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করা যায় না। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর মধ্যে এমন কিছু কিছু বিশেষ ধরনের গুণ বা বৈশিষ্ট্য থাকে যা অপর অপর ব্যক্তি বা বস্তুতে থাকে না। যেমন এক টুকরো পাথরের গুণাগুণকে আমরা ব্যাখ্যা করতে পারি না। পাথরের সাধারণ গুণ যথা এর ঘনত্ব, ওজন, তাপ, রাসায়নিক সংগঠন ইত্যাদি আমাদের কাছে জানা, কিন্তু বিশেষ এক টুকরো পাথরের মধ্যে এমন কিছু কিছু গুণ থাকতে পারে যা অন্য কোনো পাথরে নেই। তাই পাথরের সাধারণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করা গেলেও এক টুকরো পাথরের বিশেষ বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায় না। বন্ধুরা, আমরা জানব ত্রুটিপূর্ণ ব্যাখ্যা সম্পর্কে। যখন একটি ব্যাখ্যায় বৈজ্ঞানিক ব্যাখ্যার শর্তসমূহ লঙ্ঘন করা হয়, তখন তাকে আমরা ভ্রান্ত ব্যাখ্যা বলি। এমন একটি ব্যাখ্যা নামেই শুধু ব্যাখ্যা। ব্যাখ্যার মূল উদ্দেশ্য হচ্ছে কোনো কিছুর অর্থকে সুস্পষ্ট ও সহজবোধ্য করা, কিন্তু ভ্রান্ত ব্যাখ্যা দ্বারা তেমন কোনো কাজ হয় না। যুক্তিবিদ বেইন তিন প্রকার ভ্রান্ত ব্যাখ্যার কথা উল্লেখ করেছেন। এক, এক প্রকারের ভ্রান্ত ব্যাখ্যা হচ্ছে আলোচ্য ঘটনাকে ভিন্ন ভাষায় পুনরুল্লেখ করা এবং সেই ঘটনার সমতুল্য অন্য কোনো ঘটনা উল্লেখ না করা। অনেক সময় কোনো একটি ঘটনা ব্যাখ্যা করবার ভান করে আমরা ঘটনাটিকে একটু ভিন্ন ভাষায় প্রকাশ করি। আমরা ঘটনাটির মূল বৈশিষ্ট্য উল্লেখ করি না বা ঘটনাটির সাথে জড়িত কার্যকারণ নিয়মকেও উল্লেখ করি না। যেমন আফিম খেলে নিদ্রা আসে। নিদ্রা আসার কারণ ব্যাখ্যা করতে যে আমরা যদি বলি যে আফিমের মধ্যে নিদ্রা উৎপাদনকারী শক্তি আছে, তাহলে আমাদের ব্যাখ্যাটি ভ্রান্ত হবে, কারণ এখানে শুধু ভিন্ন ভাষায় ঘটনাটি প্রকাশ করা হয়েছে, নিদ্রা উৎপাদনের প্রকৃত কারণ উল্লেখ করা হয়নি। দুই, অপর একটি ভ্রান্তি হচ্ছে পরিচিতি ঘটনাবলীকে সরল ঘটনা বলে মনে করা।
আমরা অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনের কিছু কিছু পরিচিত ঘটনাকে খুব সহজ সরল বলে মনে করি। এগুলো আমাদের কাছে এতই সরল মনে হয় যে এগুলোর ব্যাখ্যার কোনো প্রয়োজন আছে বলে আমরা বিবেচনা করি না। কিন্তু আসলে ঘটনাগুলো খুবই জটিল এবং ব্যাখ্যার যোগ্য। বন্ধুরা, ৩ ব্যাখ্যার সবচেয়ে বড় ভ্রান্তি হচ্ছে ঘটনার সংযোগ ও পারস্পরিক সংক্রান্ত ব্যাপকতম নিয়ম উত্তীর্ণ হয়ে আরও কিছু প্রত্যাশা করা। মানুষ জ্ঞান চর্চার ক্ষেত্রে অধিক থেকে অধিকতর ব্যাপক নিয়মের অনুসন্ধান করে। তাই একটি কম ব্যাপক নিয়মকে একটি অধিক ব্যাপক নিয়মের অধীনে আনয়ন করে ব্যাখ্যা দেওয়া হয়। আবার একটি অধিক ব্যাপক নিয়মকে অধিকতর ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করবার জন্য চেষ্টা চলতে থাকে। কিন্তু কিছু কিছু মৌলিক ও পরম নিয়ম আছে যেগুলো ব্যাপকতম নিয়ম। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং GoGEATর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল বৈশিষ্ট্য হচ্ছে সংযুক্তিকরণ ও অন্তর্ভুক্তি। চেতনার মৌলিক অবস্থাসমূহকে ব্যাখ্যা করা যায় না। বর্ণ, গন্ধ, স্বাদ, তাপ, শব্দ ইত্যাদি মৌলিক সংবেদনগুলোর একটির সাথে অপরটির কোনো সাদৃশ্য নেই। মনের মৌলিক অনুভূতিসমূহকে ব্যাখ্যা করা যায় না। মনের এমন কিছু কিছু অনুভূতি আছে যাদের প্রত্যেকটি একক ও অনন্য, যেমন সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ ইত্যাদি। জড় পদার্থের মুখ্য গুণসমূহকে ব্যাখ্যা করা যায় না। এই ধরনের গুণ হচ্ছে বিস্তৃতি, আকৃতি, ওজন, গতি ইত্যাদি। মৌলিক বা পরম নিয়মকে ব্যাখ্যা করা যায় না। পরম নিয়ম ব্যাপকতম নিয়ম। এরূপ একটি নিয়মকে উচ্চতর কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। বিশিষ্ট বস্তুর নিজস্ব বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করা যায় না। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর মধ্যে এমন কিছু কিছু বিশেষ ধরনের গুণ বা বৈশিষ্ট্য থাকে যা অপর অপর ব্যক্তি বা বস্তুতে থাকে না। যখন একটি ব্যাখ্যায় বৈজ্ঞানিক শাখার শর্তসমূহ লঙ্ঘন করা হয় তখন তাকে আমরা ভ্রান্ত ব্যাখ্যা বলি। এমন একটি ব্যাখ্যা নামেই শুধু ব্যাখ্যা।